পুরো ভিজিবিলিটি। এইখানে মেঘের মধ্যে দিয়ে রাইড করছি, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। একদম একটা ইস্যু হয়েছে, ওরা যে রুমটা আমাকে বলে টাকা নিয়েছে সেই রুমটা এখন ঘড়িতে বাজে 6:45 মতো, আর আমরা ছিলাম এই কটেজটাতে ছিলাম কালকে দেখেছি যেটা। তো এইখান থেকে মেইন আর একটা অ্যাট্রাকশান ছিল এই কাফের গাঁওতে, সেটা হচ্ছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। এবার কালকে বৃষ্টি হচ্ছিলো, আমাদের আশা ছিল না যে দেখতে পাবো বলে, তবুও আজকে সকালের দিকে একটু ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু তাও একটা কুয়াশার মতো আছে, সেজন্য পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি দেখাচ্ছি কতটা দেখা যাচ্ছে। তো মোটামুটি কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি, সাদা চূড়াটা একটু হলেও দেখা গেছে। এখন রোদরা আস্তে আস্তে উঠছে, দেখছি যদি একটু ক্লিয়ার হয় তো আরও ভালো করে দেখতে পাবো। দেখাচ্ছি আমি, এই যে আমার বাইকটা এখানে রাখা আছে, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একটুখানি দেখা যাচ্ছে। এবারে রোদরা ঠিকমতো উঠলে তারপরে পুরোপুরি দেখা যাবে কিনা জানি না, তবে আশা রাখছি যে দেখা যাবে, আর একটু দেখা যাক, তারপরে আবার মেঘে ঢেকে যাবে হয়তো। কেন হোমস্টেটা হচ্ছে এই কাফের গাঁওতের এই গ্রামটার একদম লাস্টে, তো মোটামুটি ভিড়ভাড়টা একটু কমই আছে। আর এখান থেকে রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আজকে সকালে উঠেছি, অনেক সকালে মোটামুটি আকাশটা ক্লিয়ার ছিল, কিন্তু ফগ ছিল বলে অতটা ক্লিয়ার ভিউটা আসেনি, কিন্তু এসেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। বৃষ্টি হয়নি সকাল থেকে, কালকে যা বৃষ্টি হওয়ার কালকে রাতে হয়ে গেছে। এখন ওরা চা দিয়ে গেছে, এখন চা খাচ্ছি। একটু পরে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে আমাদের প্ল্যান আছে টুয়ার্ডস দারাগাঁও। তো দারাগাঁও যেতে গেলে অনেকগুলো জায়গাও পড়বে, রামাধুরা, মুনসং, এইগুলো সব ভিউ পয়েন্টগুলো আছে। কালকে আমরা লোলেগাঁও পার্কটা দেখিনি, আজকে যাওয়ার সময় লোলেগাঁও পার্কটা দেখে যাবো। এখান থেকে 45 কিলোমিটার মতো রাস্তা আছে, মোটামুটি 2 ঘন্টা লাগবে যেতে, মানে এই দিক দিয়ে লাভা হয়ে ঘুরে ঘুরে যাবো আর কি আমরা। তো তোমরা দেখতে থাকো, একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোমস্টেতে। তো ব্রেকফাস্টে আছে ঘুগনি, লুচি আর পেঁয়াজ কুচি দিয়ে গেছে। এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ঝটপট বেরোতে হবে। এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 9টা। আমাদের এখান থেকে মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। মেন ইস্যু হচ্ছে কালকে এক্সট্রিম অফরোড করে নেমেছিলাম, এবারে ওঠাটা হচ্ছে একটা টাস্ক। ভালো হোমস্টেটা, খাবার দাবার, ব্যবহার, ওনারের ব্যবহার সব কিছুই খুব ভালো। ওঠাটা এটা তাও সমতল আছে, মোটামুটি এক্সট্রিম অফরোড আছে। আসার সময় কালকে আমরা অনেক জায়গাতে তিনাকে নামিয়ে দিয়েছিল, এবারে যাওয়ার সময় দেখছি, যাওয়ার সময় অতটা সমস্যা হবে না, কারণ নামার সময়তে কী হয় চাকাটা স্কিড করে যেতে পারে, আর ওঠার সময় ইঞ্জিনের মোমেন্টামটা থাকে, তো অতটা অসুবিধা হয় না। এটা প্রবলেম করছে, কি বলে, এই ট্যাঙ্ক ব্যাগটা। এইখানে এই কাফের গাঁওতে আসতে গেলে এক্সট্রিম অফরোড টাইপের আছে, ঠিক আছে।
আর সবথেকে বড় কথা হচ্ছে ঢালটা পুরো উপরে উঠে গেছে এইখানে, এরকম টাইপের রাস্তা। এবারে যারা প্রথমবার আসবে, ফার্স্ট গিয়ার ছাড়া অন্য গিয়ার রেকমেন্ডেড নয়। হ্যাঁ, আর পারলে পিলিয়ন যদি থাকে, যেখানে দেখবে কনফিডেন্স পাচ্ছ না সেখানে পিলিয়নদেরকে নামিয়ে দেওয়াই ভালো। এটা লোলেগাঁও থেকে বেশ খানিকটা নিচে, কাফের গাঁও। পিওর অফবিট, একদম শান্তশিষ্ট পরিবেশ। হ্যাঁ, দারুণ জায়গা। এর এক্সট্রিম অফরোড শুরু হয়ে গেছে, সেকেন্ড গিয়ার যাওয়ার কোনো দরকারই নেই, ফার্স্ট গিয়ারেই যাই। আস্তে আস্তে একটু ডিস্টেন্স মেনটেন করি, ওরা চলে যাক আগে। না না না, নামতে হবে না, চলে যাক ওরা। এক্সট্রিম অফরোড আর কি। আচ্ছা, কোন দিকে যেতে হবে? এখান থেকে ডান দিক, তাই তো? আমরা এখান থেকে এসেছিলাম, এসে এই সোজা গেছিলাম, দিয়ে বাঁ দিকে ঢুকেছিলাম। এইখান থেকে ডান দিকে যেতে হবে। এটা সিকিম থেকে এসছে বোধহয়। আমরা এখন আছি লোলেগাঁওতে, লোলেগাঁও পার্কে ঢুকেছি। তো হোমস্টে থেকে বেরিয়ে অফরোড, এক্সট্রিম অফরোড করার পরে তারপরে আবার এখানে এসে একটু দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে মোটামুটি একটুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা দারাগাঁওয়ের দিকে বেরিয়ে যাব। এখানে লেখা আছে আই লাভ লোলেগাঁও বলে জায়গাটা আছে, তার পেছন দিকটা এসে আমি কথা বলছি। আর এখানে একটা কোনো এদের অনুষ্ঠান আছে বোধহয়, সেই জন্য এরা এসে এখানে ছবি তুলছে। আর এইদিকে ট্রি গাছের দিকে কিছু ট্রি হাউসের মতো, মানে ওয়াচ টাওয়ার করা আছে, ট্রি হাউস বলছি, ওয়াচ টাওয়ারের মতো করা আছে। সেই দিকে দেখি যাবো ভাবছি। আমরা ফাইনালি বেরোচ্ছি লোলেগাঁও থেকে। এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। This is the unpredictable road of mountains. এটা ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে এসছি কিন্তু এত ভিড়, ওপরে আর যাবো বলে মনে হচ্ছে না, যাবো না। এখান থেকে পুরো 360 ডিগ্রি একটা পাহাড়ের ভিউ আছে। আমরা ডাবলিং ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, মেঘে ঢাকা, কিছু ভিউ পয়েন্ট তো কিছু দেখাই যাচ্ছে না। আর কোথাও যাইনি আমরা। এবারে নেক্সট ডেস্টিনেশন আমাদের 18 মাইল। আমরা পুরো মেঘের মধ্য দিয়ে রাইড করছি, পুরো রাস্তাতে মেঘে ভর্তি, সামনে দূরে কিছু দেখা যাচ্ছে না। অসাধারণ লাগছে চালাতে গাড়ি। আর একটু ঠান্ডাটা বেড়ে গেছে, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এখানে একটা টান আছে। পুরো মেঘে ভরে গেছে জায়গাটা। এখানে পাইন বন, পুরো পাইন বনের মধ্যে মেঘ ঢুকে আছে, আরও মেঘ ঢুকছে এইদিকে, দেখতে পাওয়া যাবে। গোপ্রোতে বোঝা যাচ্ছে নাকি জানি না, তবে মেঘ ঢুকছে, বোঝা যাবে। মেঘের মধ্যে দিয়ে রাইড করছি, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, একদম আস্তে আস্তে যেতে হবে। পুরো জিরো ভিজিবিলিটি, জিরো, একটুও দেখা যাচ্ছে না সামনে। গাড়ি আসছে একটা, হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছি বাঁ দিকে।
কিন্তু যাবো কোন দিকে? আমি অ্যাকচুয়ালি ওই আলগারার মোড়টা যেতে চাইছি, মানে ওই 18 মাইল। আমি একদম বলতে পারলাম না একদম, কেন আমি নতুন এখানে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যাবো ওই কালিম্পং এর এই রামধুরা আছে না, রামাধুরার দিকেই যাবো আর কি। এই দিক দিয়ে যায় কালিম্পং। হ্যাঁ আচ্ছা, আমাকে বললো এই লোকালসরা বললো আমাকে কালিম্পং এদিক দিয়ে যায়। আলগারা বাজার। বাহ, এই ফ্ল্যাগগুলো দেখ টাঙানো আছে, প্রেয়ার ফ্ল্যাগগুলো দারুণ লাগছে দেখতে। আলগারা বাজার, লাভা রোড। এতে ক্যাফে খানসিং বলে একটা ক্যাফেতে দাঁড়ালাম, এখানে একটু কফি আর মোমো খাবো বলে। তো এখান থেকে আর আমাদের হোমস্টে হার্ডলি 10 কিলোমিটার হবে। তো দেখা যাক মোটামুটি কতক্ষণ লাগে পৌঁছাতে। মুনসং কি গিয়ে খেয়ে দিয়ে বেরোবি নাকি? আমি সেটাই ভাবছিলাম। ক্যাফেটার মোমোটা এসছে, বড় বড় মোমো দিয়েছে। মোটামুটি আর একটুক্ষণ গিয়ার পরে আমাদেরকে ডান দিক 240 মিটার পরে ডান দিকে উঠতে হবে, যেটা ভালু মার্গের দিকে যাচ্ছে। সেই রাস্তাটা হচ্ছে রামধুরা, মুনসং, দারাগাঁও সব একই রাস্তা। ডান দিকে যেটা আছে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে এই যে পায়ং, রামধুরা, কামান, রংপো সব এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এসে পৌঁছে গেছি, এটা হচ্ছে বার্মিং রিট্রিট দারাগাঁও। এবার দেখি কোন রুমটা দিয়েছে। এখন হোমস্টেতে খাবার দিয়ে গেছে, আমরা আগে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমাদের সঙ্গে একটা ইস্যু হয়েছে, যেটা আমি বার্মিং রিট্রিট বুক করেছিলাম। ওরা যে রুমটা আমাকে বলে টাকা নিয়েছে সেই রুমটা পাইনি, সেই জন্য ওরাই একটা পাশের একটা হোমস্টেতে আমাদেরকে বলেছে, অনামিকা হোমস্টে। তো সেইখানে এসে আমরা চেক ইন করেছি আর এখানে খাবার দিয়েছে। খাবারটা খেয়ে নেবে, পরে বলছি পুরো ঘটনাটা। হোমস্টেতে খাবার দিয়ে গেছে, ডিম ভাজা, পাঁপড়, সয়াবিন, একটা তরকারি সয়াবিন দিয়ে, ডাল আছে, তার সাথে আছে আলু চোখা, আর এইটাতে হচ্ছে ভাত আছে। ভাতটা আমি খুলেছিলাম, হ্যাঁ এই তো ভাত আছে। এটা হচ্ছে অনামিকা হোমস্টে থেকে ভিউ, অসাধারণ ভিউ। এখানে একটা রেল ব্রিজ হচ্ছে, টানেল হয়েছে, টানেল রেল ব্রিজ হচ্ছে। আচ্ছা, এই পাহাড়টা হচ্ছে ডেলো। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, একটু ভিউ পয়েন্টগুলো দেখতে যাচ্ছি। প্রথমে যাবো জলসা বাংলো আর মুনসং তিস্তা ভিউ পয়েন্ট। হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট, তিস্তা ভিউ পয়েন্ট। ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, যাচ্ছি। ওপরে আছে আই লাভ মুনসং, ওখান থেকে পুরো ভিউটা দেখছিলাম, জন্য আমরা একটু নেমে আসলাম। নেমে এসে এখানে বাইকটা রেখেছি। এইখান থেকে একটা ভিউ আছে, এই ভিউটা একদম অসাধারণ ভিউ আছে পুরোটা। আর এইখানে এই গ্রামটা হচ্ছে চারখোল, আর এইখান থেকে এই রংপুর ব্রিজ এটা, আর পুরো ভিউটা এখান থেকে আসছে। এটা হচ্ছে জলসা বাংলো, হ্যাঁ, কিন্তু ডিউ টু সাম গরিবপনা আমরা ঢুকতে পারবো না এখানে, এইসব বড় লোকদের জায়গা। এখানে রামধুরা ভিউ পয়েন্টে এসেছিলাম একটু ছবি টবি তোলার জন্য, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে, কিছুই দেখতে পেলাম না। সো এখান থেকে বেরোচ্ছি আমরা আছি অনামিকা হোমস্টেতে। এই হোমস্টেতে এখন চা আর পকোড়া দিয়ে গেল। তো এই হোমস্টেটা মোটামুটি ভালোই। আমাদের রুমটা এখন অগোছালো হয়ে আছে ঠিকই, কিন্তু এই উডেন ফিনিশে বেশ সুন্দর রুমটা, খুব একটা খারাপ না, তবে ছোট রুমটা একটু। এরকম দুটো খাট আছে, একটা খাট আমাদের পুরো ভর্তি আছে, এখানে টিনা বসে আছে। আর এখান থেকে সামনে থেকে ভিউ দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে ভিউ, হ্যাঁ, ये है রংপুর। এটা রংপুরের ব্রিজটা।
कोई हॉबी है मतलब छोड़ नहीं सकता मतलब वैसे भी हम लोग मैं तो श्री सत्य साई একটা আমাদের হোমস্টেতে কনভারসেশন চলছে এই দাদা খুব সুন্দর গান করছিল সেটা রেকর্ড করেছি তার সাথে টিনাও গান করলো একটা ना तो वहाँ भजन হোমস্টেতে এখন ডিনার দিয়ে গেল। আমরা রুটি আর চিকেন খাবো বলেছিলাম, তো সেই মতো দিয়ে চলে গেছে। তো রুমেই ওরা সার্ভ করে দিল। তো আমরা এখন এই টিনা বাড়ছে খাবারটা, তো এই খাবারটা বাড়া হয়ে গেলে আমরা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো।